বলে আমি পালা পরিবেশন করব। কি বলেছেন? যারা ঠাকুরের নাম শুনতে ভালোবাসেন তাদের কি বলেছেন? রাম নাম সুন্দর করতারি সংশয় বিহঙ্গ উড়াবে নিহারি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। মঙ্গল ভজন অমঙ্গল হারি প্রভু সদস রথ অজির বিহারি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাम सिया राम जय जय राम। जो नहीं सुनता हरि गुण गान और श्रवण रंग वही भवन समान। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। কত সুন্দর কলম দিয়ে গেছেন। মঙ্গল ভবন অমঙ্গল হারি দ্রবহুস দশরথ অজির বিহারী। কথাটির অর্থ হলো মঙ্গল ভবন, যিনি গৃহস্থের মঙ্গল কর্তা, অমঙ্গলকে যিনি দূরে সরান। দ্রবহুস দশরথ, সেই দশরথের পুত্র প্রভু রামচন্দ্রকে আমরা প্রথমে সাষ্টাঙ্গ লুণ্ঠিত হয়ে সকলেই প্রণাম জানাই। আর কি কলম দিয়েছেন? রাম নাম সুন্দর করতারি সংশয় বিহঙ্গ উড়াইনি হারি। বিহঙ্গ কথাটির অর্থ হলো বাবা পাখি। তো মনে করুন কোন বৃক্ষের মধ্যে কতকগুলো পাখি বসে আছে, আর আমরা যদি সেই বৃক্ষের গোড়াতে গিয়ে করতালি শব্দ দিই, তাহলে করতালির শব্দ পেয়ে পাখিগুলো বৃক্ষ থেকে কি করবে? উড়ে যাবে। সেই মতো তুলসীদাস জি আমাদের এই দেহটিকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। এই দেহ বৃক্ষের মধ্যে অনেকগুলো পাখি বাসা বেঁধে আছে, যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপু হলো আমাদের শরীরের মধ্যে পাখি। তাদের যদি আমরা বসে রাখতে চাই, তাদের যদি আমরা দমন করতে চাই, যতক্ষণ না ঠাকুরের নাম না শ্রবণ করবেন, এই শরীরের মধ্যে যে পাপ পাখিগুলো বিরাজমান হয়ে আছে তারা বসে থাকে। আর যারা শুনতে ভালোবাসে না, জো নেহি শুনতে হরি গুণ গানা শ্রবণ রন্ধ ওহি ভবন সবানা। শ্রবণরন্ধ বলতে কাদের বলবো? যার দ্বারা আমরা শুনতে পাই। এই কানের গর্তকে বলা হয় শ্রবণরন্ধ। আর ওহি শব্দের অর্থ হলো সাপ। তো মনে করুন গৃহস্থের মধ্যে বা কোনো জায়গাতে একটা সাপের গর্ত আছে, সেই সাপের গর্তটার কি আমাদের কোনো প্রয়োজন হয় না? সেই মতো যে জীব হরিনাম রাম নাম শুনতে ভালোবাসে না, তাদের কানের গর্তকে ওই সাপের গর্তের মধ্যে তুলনা করেছেন। আর কি বলেছেন? যাদের হৃদয়টা উল্লাসিত হয়ে ওঠে না, ঠাকুরের নাম শ্রবণ করে আনন্দ পায় না, তাদের জন্য আবার কি বলেছেন? কুলিশ কঠোর নিঠুর সই সাথী, জো হরি কথা না শুনে হরে সাথী। কুলিশ কথাটির অর্থ হলো বজ্র। বজ্রের থেকেও বেশি পাষাণ তাদের হৃদয়, যাদের হৃদয় ঠাকুরের নাম শুনে আনন্দ পায় না।